দুপুরবেলা খাওয়া দাওয়ার জন্য মিস্টার পাল আসতে পারবে না, কারণ তোর শ্যাঙ্কাই কই শ্যাঙ্কাই আমার মেয়ে জামাই এসছে, আমি বসে থাকবো। মাছটা কি বানিয়েছিস রে? এখানে ডাল দিদুনকে দিয়ে দাও, এটা না জল দেওয়া হয়নি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি সকলে ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। আজকে বুধবার, সকাল বাজে এখন 8টা। হ্যাঁ, আজকে জামাই ষষ্ঠী, সেই কারণেই আমি এখন সকাল সকাল তৈরি হয়ে গেছি। যাবো মিস্টার পালের সাথে, বাট মিস্টার পাল যাবে না বললো আমাকে। তো ও আমাকে আর বাবুকে ওখানে ছেড়ে দেবে, আর সেই কারণে আমি এখানে তৈরি হয়ে গেছি। কিন্তু কেন যাবে না, কী কারণে যাবে না, সেটা তোমাদের এখন আমি কিছু বলবো না, কারণটা আমি তোমাদের পরে নিশ্চয়ই বলবো। তোমরা সবটা জানতে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর হ্যাঁ, আজকেও আমি কুর্তি পরলাম। কেন কুর্তি পরলাম সেটাও তোমাদের অবশ্যই জানাবো। চলো দেরি না করে ওখানে বেরিয়ে পড়ি। তো এই যে আমার এখানে ছোট বেরিয়ে পড়েছে ঠাম্মায়ের সাথে, বাবার গাড়িতে তুলে দিচ্ছে ঠাম্মায়। আর কি জানো, সত্যি কথা বলতে আমি শাড়ি পরতে খুবই ভালোবাসি। আমারও খুব ইচ্ছা করে শাড়ি পরে একটু কোথাও, বিশেষ করে অকেশানেতে। এমনি নর্মাল সময় তো কুর্তি পরি, বাট এই অকেশানগুলোতে শাড়ি পরতে খুবই ভালো লাগে। কিন্তু এই গাড়িতে না, বাইকে করে আর বাচ্চাকে নিয়ে না খুব অসুবিধা হয়ে যায়। তো সেই কারণে ওর বাবাও বলে যে না, শাড়িটা পরো না, কিছু করার নেই, যখন যেমন তখন তো তোমায় সেরকম চলতেই হবে। ও বড়ো হয়ে যাবে, একটু সামনে নিলে, ওর গাড়ির সামনে অনেক সময় ভালোভাবে বসলে, তখন না তুমি শাড়ি পরে যেতে পারতে। তা তাড়াতাড়িও ছিল, ওই জন্যই কুর্তি পরি আজ বেরোলাম। পুকু দাও, দামা ছেড়ে দাও, ছেড়ে দাও, দিদুনকে দাও, দিদুনকে দিয়ে দাও এটা। না ষষ্ঠী বলো, তোমারই ষষ্ঠী আজকে হয়ে গেছে। ও আর একটা কিছু আছে, কোনটা? দাও 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 দাও, ওটা দাও, দিদুনকে দাও, দিদুনকে দাও, ওটা রেখে দিও। ভাইয়া দাদা তুই পরে খাবে, এখনই বার কর। মা আমাদের সকাল সকাল ডাকলো যে না, অনেক কাজকর্ম আমাদের রান্না করে খেতে হবে, কিন্তু এইদিকে আমার মা থামছে না। এইদিকে লুচি বেলা হয়ে গেছে, আর এইদিকে বৌদি লুচি ভাজছে, সকালে টিফিন। এইটা আমার মেয়ে এসছে, কি করবো? আমার মেয়ে জামাই এসছে, আমি বসে থাকবো? আমরা সকাল সকাল এসে কি করলাম? তাহলে আমারও তো একটু ইচ্ছে যায় আমার মেয়ে জামাইকে করে খাওয়াতে, যতটুকু পারি। মায়ের ওখানে লুচি ভাজা কমপ্লিট, তো এখানে খেতেও বৌদি এখানে খাবার দিয়ে দিয়েছে। ছোট বৌদি শ্বশুর বাড়ি, বড় বৌদি যাবে না বললো। তাই দেখো লুচি আর একদম চচ্চড়ি, সাদা আলুর তরকারি মনে হয় এটা, না ফোনের ক্যামেরাটা ঠিকঠাক আসছে না। সাদা আলুর তরকারি আর লুচি, আর এই যে এদিকে মিষ্টি। কি মাম্মা? এই যে এখন পড়বে বলছে। কোনটা পড়বে? কোনটা? এফআর কি? এফআর অ্যাপেল। ও জানে তো, ওইগুলো দেখালেই দেখিয়ে দেবে। চলো খেয়ে নি আমরা, চলো খেয়ে নি, খেয়ে তারপরে কথা বলি। তরকারিটা সত্যিই খুব সুন্দর হয়েছে, কিন্তু সত্যি কথা বলতে কি জানো, কালকে থেকে শুকনো শাকনা খাচ্ছি তো আর একদমই ভালো লাগছে না। কালকে ছিল হচ্ছে জয়মঙ্গলবার, সেই উপোসটা করেছিলাম, সেই কারণে কালকে একদমই শুকনো শাকনা খাবার খেয়েছিলাম। তো আবার আজকে জামাই ষষ্ঠী, তো মা বলে আমার সন্তান হয়ে গেছে, আমাকে ষষ্ঠীর উপোসটা করতেই হবে। তো সেই কারণে আজকেও শুকনো শাকনা। আর চলো তাহলে খেয়ে নি, পরে কথা বলছি। আজকে আমাদের জামাই ষষ্ঠীর মেনু হচ্ছে, যেহেতু দুপুরবেলা প্রচণ্ড গরম, কেউ বলেছে মাংস এবেলা কেউ খাবে না, রাতের বেলা সব খাওয়া দাওয়া করবে। তো রাতের বেলা দেখা যাক কি মাংস রান্না হয় বা কি আনে, সেটা রাতের বেলাতে জানাবো। আর এখন ছোটদি সব রান্না বান্না করছে, এখানে কি কি রান্না হচ্ছে সেটা তোমাদের দেখা। এখানে হয়েছে কি কি মাছ, এটা আছে এখানে কাতলা মাছ, আর এইটা কাতলা মাছের কালিয়া, আর এই যে ভেটকি মাছের। ভেটকি মাছটা কি বানিয়েছিস রে? এখানে ডাল, এই যে এখানে হলো ডালটা প্লেনই হয়েছে, কারণ সবাই খুব হালকা পাতলা খাবে বলছে। আর ওইখানে এই যে এখানে পটল ভাজা আছে, আলু ভাজা আছে, তলায় হচ্ছে টমেটো, আমের চাটনি, তাই তো? টমেটো চাটনি বলছে, এটা আমের চাটনি। এদিকে বসাচ্ছে পমফ্রেট মাছের ঝালটা দিদি এখানে বানাচ্ছে। ওর এইটা হয়ে গেলে আমি বানাবো পটল চিংড়ি, পুরো অন্যরকম ভাবে আজকে মেনু হচ্ছে। আর হয় পটল চিংড়িটা আমি বানাবো খুব স্পেশালভাবে, নারকেল আর পোস্ত বাটা দিয়ে বানাবো। সে রান্নাটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো যখন আমি বানাবো। চলো ছোটদি বানাবে, এখানে রান্না হচ্ছে। আমার ঘেমে পুরো চান করে গেছে, এখানেও বানাচ্ছে, বানিয়ে নিক তারপরে আমি। আর এইটা হলো পমফ্রেট মাছের ঝাল, যেটা সর্ষে পোস্ত দিয়ে বানিয়েছে দিদি। তো মাছের এখানে ভেটকি মাছ, কাতলা মাছ আর পমফ্রেট মাছ হয়ে গেছে। আর এখানে হবে পটল চিংড়ি, যেটা সর্ষে আর পোস্ত দিয়ে, না পোস্ত আর নারকেল বাটা দিয়েই বানাবো। চলো পটলগুলো আমি এখানে সুন্দর করে ভাজতে প্রথমে দিয়ে দিয়েছি। তোমাদের চেষ্টা করব আমি একটু রান্নাটা দেখানোর। ওই যে পটল চিংড়িটা বানাবো সর্ষে আর পোস্ত আর নারকেল বাটা দিয়ে, তার জন্য আমার এখানে পটল আলু চিংড়িটা ভাজা হয়ে গেছে।
আর এখানে আমি এখন কড়ার মধ্যে দিয়েছি গোটা গরম মশলা আর পেঁয়াজ। গোটা গরম করে হালকা একটু ভেজে নিয়ে ব্যাস পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এটা হালকা একটু ব্রাউন কালার, সেগুলো হালকা একটু ভেজে নিলেই আমার হয়ে যাবে। বাকি মশলাগুলো পরপর দেবে। তো এখানে আমার মশলার মধ্যে হচ্ছে টমেটো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, ধনে গুঁড়ো, ব্যাস এই হলো মশলা। সব দিয়ে এখানে সুন্দর করে কষিয়ে নিয়েছি। দেখো মোটামুটি ভালোই আমার কষানো, নুনও দেওয়া হয়ে গেছে। এবার আমি মেন যে এটা হলো যে নারকেল আর পোস্ত বাটাটা দেবো আমি এর মধ্যে। এই যে এটা এতটা বাটা হয়েছে নারকেল আর পোস্ত, এর মধ্যে আমি এতটা দেবো না, এই অর্ধেকটা দেবো, কারণ অনেকটাই বেটে দিয়েছে এদিকে বৌদি আমাকে। এদিকে ভাত ফুটছে আর মশলাটা মোটামুটি অনেকটা কি করবো, সবটা দিয়ে দেবো, আরেকটু দেবো ভাবছি। আরেকটুখানি দিয়ে দিলাম, এবার রেখে দেবো, এটা সুন্দর করে কষিয়ে নেবো। মশলা ভালো মতন কষিয়ে নেওয়ার পরে সব যা ভেজে রেখে দিয়েছিলাম, পটল, আলু, চিংড়ি সব দিয়ে দিয়েছি। দিয়ে সামান্য একটু জল দিয়েছি। এবার ভালো করে কষাবো চাপা দিয়ে যতক্ষণ না সুন্দর করে আলু পটল নরম হয়ে যাচ্ছে। ব্যাস নরম হয়ে গেলে অল্প সামান্য একটু জল দিয়ে লাস্টে ঘি আর গরম মশলা দিলেই আমার এখানে কিন্তু পটল চিংড়ি পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আজকে আমার জামাইয়ের হচ্ছে স্পেশাল পটল চিংড়ি রেসিপি। আমার এখানে খুব সুন্দর করে পটল চিংড়ি একদম পোস্ত নারকেল দিয়ে কষানো একদম হয়ে গেছে। এবার আমি অল্প সামান্য একটু জল দিয়ে আস্তে করে দিয়ে রেখে দেবো, দিয়ে সিদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে। দুপুরবেলা খাওয়া দাওয়ার জন্য মিস্টার পাল আসতে পারবে না, কারণ বললাম তোমাদের সকালেই বলেছিলাম ও যাবে অফিসে, কারণ বললো এমন একটা ডেটে পড়েছে কোনোভাবে ছুটি করতে পারবে না। আর ওই কাজের সূত্রে একটু বাইরেও যেতে হবে, আর সেটা কালকেই বেরিয়ে যাবে, তো একদম ছুটি করতে পারবে না, তখন অনেকটা ছুটি হয়ে যাবে অলরেডি। তো সেই কারণে ও রাতে খাওয়া দাওয়া করতে আসবে। আর সব খাবারের জন্য রেখে দেওয়া হবে, রাতের জন্য মাংসটা হবে গরম গরম। এখন কোনো মাংস যা হবে তো মাছের আইটেম। এখানে আমার পটল চিংড়ি বানানো পুরো কমপ্লিট। চলো এবার আমি প্রত্যেকের জন্য খাবারগুলো গুছিয়ে তুলে নেব। তো দেখো আমি এখানে বসে পড়েছি প্রত্যেকের জন্য খাবার তোলার জন্য, খাবার বাড়ছি। আর আজকে যেহেতু জামাই ষষ্ঠী, তো জামাইদের যত্নে কোনো ত্রুটি না যেন হয় সেই দিকেই লক্ষ্য রেখে এখানে একদম এক মন দিয়ে আমি এখানে প্রত্যেকের জন্য খাবারগুলো বাড়ছি সুন্দর করে পরিপাটি করে। তো মা তো আমাকে বলেই দিয়েছিল যে দেখিস ওদের কিন্তু গুছিয়ে সুন্দর করে খেতেটা দিস। আর যাই হোক, তো এইটা হলো আজকে দুপুরের লাঞ্চের মেনু। তো সবই তোমাদের দেখিয়েছি, তো সেই খাবারই। আর আজকের রাতে হচ্ছে আরও অনেক কিছু রান্না হয়েছে, প্রচুর মেনু হয়েছে, অনেক কিছুই হয়েছে। বাট সেই ভিডিওটা আমি এখানে দিতে পারছি না, কারণ এই ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা প্লিজ মিস করো না। আমার নেক্সট ব্লগে তোমরা ওই রাতের ভিডিওটা দিয়ে দেবো, তোমরা প্লিজ দেখে নিও। আর আজকের ব্লগটাই শুধু দিনের বেলাটাই দিয়েছি আজকের ভিডিওতে। আর কি জানো, আমার বাড়িতে যখনই কোনো গেস্ট বা কুটুম যায় আসুক না কেন, তো এই খাবার বাড়ার দায়িত্বটা আমাকে দিতে হয়। তো ওদের নাকি মনে হয় বা ওরা অনেকেই বলে আমাকে, আমি নাকি মোটামুটি গুছিয়ে খাবার বা সাজিয়ে সুন্দর করে দিতে পারি। আর সেই কারণে আমাকে এই কাজটা দেওয়া হয়। তো আমি ওই জন্য মনোযোগ দিয়ে সুন্দর করে এখানে প্রত্যেকের জন্য খাবার তুলছি। আর এখানে সবার জন্য খাবার বেড়ে নেওয়ার পরেও আমার কর্তাবাবুর জন্য এখানে প্রত্যেকটা খাবার সুন্দর করে গুছিয়ে তুলে রাখছি। আর মা আমাকে বললো ওর জন্য আগে তুলে রাখ, যেহেতু ওর রাতে আসবে, মায়ের মনটাও ভালো নয় যে ষষ্ঠীতে সকাল থেকে কত রকম কী দেওয়া হয়, চিড়ে দই মাখা থেকে ফল থেকে, ও তো ও কখন খাবে রাতের মধ্যে এসে, কোনটা ছেড়ে কোনটা করে, সেটা নিয়ে মায়ের একটু আপসেট বা আমারও। যাই হোক, কী করা যাবে, পরিস্থিতি শিকার হলে তো কোনো উপায় থাকে না, তাই না? হয়ে গেছে খাবার তোলা, এবার দিয়ে দিই ওদেরকে। তো এখানে ফাইনালি আমাদের বাড়ির জামাইয়ের জন্য খাবার রেডি করা হয়ে গেছে। তো এবার জামাইয়ের আসার অপেক্ষা। তো এই যে মেনু হচ্ছে ভাত, লেবু আছে ওপরে, বেগুন ভাজা, পটল ভাজা, ডাল, পটল চিংড়ি, স্পেশাল পটল চিংড়ি আজকের, ভেটকি মাছের কালিয়া, কাতলা মাছ, পমফ্রেট মাছ, আর চাটনি, পাঁপড়, মিষ্টি, স্যালাড। এই হলো আজকের দুপুরের লাঞ্চের মেনু। রাতের জন্য আরও কিছু আছে, সেটা পরে দেখাবো। জল দেওয়া হয়নি জানো।
সবাই খেতে বসে গেছে, দেখতে পাচ্ছ এদিকেও আছে ওইদিকেও আছে। তো সকলে ওরা খাচ্ছে, তো চলো ওরা শান্তিতে খাক। ষষ্ঠী বাড়িতে জামাইকে একদম শান্তিতে পরিভোজ করানোর দিন এক কথায়। তো চলো ওরা শান্তিতে খেয়ে নিই। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। আজকের মতন টাটা।